সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে আর মাছের মাংস মতন করে রান্না করব। এখানে নিয়েছি আমি 1.5 কেজি আর, ঠিক আছে। আর এখানে নিয়েছি এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে রসুন বাটা, আর এখানে হচ্ছে আদা আর পেঁয়াজ বাটা। আমি আদার এই পেস্ট নিয়েছি, আদা গুঁড়ো করে রেখেছিলাম, এই যে এইটা নিয়েছি। আর এখানে নিয়েছি 50 গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, এখানে আমার নুন মাখানো আছে, এখানে আমি কাঁচা তেল দেবো। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিয়েছি, ওটা দেখাইনি, আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে তুলে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। পাচ্ছি না তো, এই মাছগুলো তুললাম, এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো সব ভাজা হয়ে গেছে। দেখলাম আর মাছ সব ভাজা হয়ে গেছে। তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো ভাজার জন্য সেদ্ধ হয়নি, সেই জন্য এই আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ বাটা, এখানে 2 চামচের মতো রসুন বাটা, ছেড়ে দেবো, তেল দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই টক দইয়ের মধ্যে আমি 1/2 চা চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচের, কেন টক দইটা নাহলে কেটে যাবে। এবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ঠিক করে নাড়তে হবে। চামচের বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টুকরি লঙ্কার গুঁড়ো, কেন আমরা একটু ঝাল বেশি খাই। হলুদ দিয়ে দিলাম, আমি হলুদটা কিন্তু প্রথমে দিইনি, আমি হলুদটা সবসময় লাস্টের দিকে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। গরম জল দিলে ভালো হতো, কিন্তু গরম জলটা আমার করা নেই, ঠান্ডা জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তখন 1 চামচ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই
যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকালে সাবস্ক্রাইব করবেন।